সম্পর্কের উল্টো পাল্টা কথা আমি শুনেছিলাম। কারণ চোর হতে পারে, ডাকাত হতে পারে, মদখোর হতে পারে, সুদখোর হতে পারে, বাগদি হতে পারে, বুনো হতে পারে, সর্দার হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে। যাদের জন্মের গন্ডগোল তারাই নবীদের গালি দেয়, যাদের জন্মের গন্ডগোল তারাই আলেমদেরকে অসম্মান করে। জন্মের গন্ডগোল ছাড়া আলেমদের অসম্মান কেউ করবে না, একদম। আমি কেতাব থেকে আপনাকে দলিল দেব। অনেক দেখেছি আমরা জলসা, আপনার দোয়ার কথা জলসা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় যাই, অনেক জায়গায় দেখি যে রাস্তা ধরে একদম গাড়ি লাইট পড়েছে, দেখছি গাড়ি লাইট জ্বালিয়ে দিলাম, ও ঠিক আছে বুঝছি। আমি বুঝলাম এরা মদখোর, এরা ডাকাত। কিন্তু আমি আলেম বলে, মাথায় টুপি আছে বলে টুপিকে সম্মান করতে গিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের সম্মান করেছে। এরা মদখোর হলে, মাতাল হলে এদের জন্ম ঠিক আছে। কথা বুঝেন না কি বলেছি? যাদের জন্মের গন্ডগোল ওরা আলেমদের সম্মান করবে না। একটা জায়গায় এটা মাঠে খেলা হচ্ছে, বাচ্চারা খেলা করছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন, আরো বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ বসে আছে। বাচ্চারা খেলতে খেলতে বলটা ইমামে আজম হুজুরের কাছে এসে পড়েছে। বাচ্চারা বলছে, বাবা নওমান বিন সাবিত বসে আছে, যাব না। বাবা ওখানে বড় হুজুর বসে আছে, যাব না। বাবা ওখানে ইমামে আজম বসে আছে, ওখানে যাব না, ভয় লাগে, শরম লাগে। একজন সেরকম লুঙ্গিটাকে কাঁচা মেরেছে, বাচ্চা মানুষ লুঙ্গি কাঁচা মেরেছে, কাঁচা মেরে বলছে, কিসের ইমামে আজম, কিসের নওমান বিন সাবিত, কিসের ও মৌলবি, দাঁড়া যাচ্ছি আমি বলে মাথাটা কোমরটা দুলাতে সামনের বলটা এরকম মেরে এরকম চলে গেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটার দৃশ্য দেখলেন, ছেলেটার লক্ষণটা দেখলেন, ছেলেটার সিমটমটা দেখলেন। বিশিষ্ট লোক যারা আছে, সেখানকার বিশিষ্ট যারা আছে বলছে, এই ছেলেটার কোথায় বাড়ি? বলছে এখানে। বলছে এই ছেলেটার কিন্তু জন্মের গন্ডগোল আছে। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এতটা দূরদর্শিতা মানুষ ছিলেন, তিনি বলে দিলেন এই ছেলেটার সম্পূর্ণ অসুবিধা সমস্যা আছে। ছেলেটার সঙ্গে সঙ্গে তারা সমালোচনা করলেন, কানে কানে বলছে, এটা আমরাও জানি। হুজুর কিরম বলে দিলেন, বেয়াদব হয় না, বেয়াদবে বানসিব, বেয়াদবে বেনসিব, বাদবে বানসিব। বেয়াদব হবেন, কপাল পুড়ে যাবে। আদব বলা হন টাকা পয়সা গাড়ি বাড়িটা কিচ্ছু না, আপনি দুনিয়া থেকে যাবেন, জান্নাত পাবে কিনা এটাই বড় কথা। আল্লাহ পাক যে জান্নাত দেবে না, এই পৃথিবী জান্নাতের কাছে সামান্য মাছির পরিমাণ মূল্য না। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, যে কথাটা বলতে যাচ্ছিলাম আপনাকে, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রথমতম খলিফা, এক নম্বর খলিফা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামে দুর্নাম বদনাম দিচ্ছে বাদশাহ শামসুদ্দিন আল তামাস। তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি ভালো মানুষ। তিনি বলতে লাগলেন, তোমার সাক্ষী কে আছে বলো? তিনজন আসলেন, একজন তার ভিতরে দাঁড়িয়েও আছে। ওয়াজটা আপনাদের মনে এসেছে? মনে এসেছে তো? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আসলেই ফোন করবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় কে যাবি মদিনা, আয় কে যাবি মদিনা, আল্লাহ রাসূলের রওজায় মন আমার খুব যেতে চায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়। আয় আয় কে যাবি মদিনা, আল্লাহ রাসূলের রওজায়
মন আমার খুব যেতে চায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়, সেথায় আল্লাহর নূর দেখা যায়। কে যাবি আয় আয় না চলে বলছে কাবা দুলে দুলে, জোরে বলেন। কে যাবি আয় আয় না চলে বলছে কাবা দুলে দুলে, ইয়া রাসূল তুমি চলে যেও না, আমি কাবা তোমার দিওয়ানা। আরো জোরে বলেন, ইয়া রাসূল তুমি চলে যেও না, আমি কাবার দিন দিওয়ানা। কুতুবউদ্দিন কাকি বলছে আমি দিল্লি থাকবো না, চলে যাবো। আমার নাম এত বড় অপবাদ, আমার নাম এত বড় তহমত, এই দিল্লিতে আমি আর মুখ দেখাবো না। এই খবর যখন শুনেছে বাদশাহ শামসুদ্দিন সাক্ষী ডাকডায় শোনে নেয়, আমি তোদেরকে তোরা সাক্ষী পরিমাণ সঠিক পরিমাণ দিতে পারবি তো? বলছে হ্যাঁ দেবো। কতটা মিথ্যাবাদী দেখেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, এই যারা মিথ্যাবাদী এদের উপরে আল্লাহ লাআনত, আল্লাহর গজব, মিথ্যাবাদী যারা। ও আমার যুবকেরা জওয়ানেরা, বাদশাহ শামসুদ্দিন তামাশের কনে যখন এই কথাটা যখন বললেন, সাক্ষী বললেন, মহিলাটা বললেন, সাক্ষী বললেন, মহিলাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়ে গেল, আমার পীরের বিরুদ্ধে কি কথা বলে, আমার পীরের বিরুদ্ধে কি কথা বলে। ইনি জেনে গেছেন, ইনি বুঝতে পেরেছেন, ইনি এত বড় একটা আল্লাহ পাকের ওলি, ইনি দিল্লির বাদশাহ, ইনি বুঝতে পারছেন এই মহিলাটা মিথ্যা কথা বলছে, কিন্তু প্রমাণটা আমি দেব কি করে? প্রমাণ দিতে হবে তো, যে ম্যাডাম মিথ্যা বলছে প্রমাণ দেবে কি করে? এখনকার সময় তো না যে বা ডিএন টেস্ট করে মিথ্যা বলবি, কানের বাড়ি বারো মাথায় বাড়ি, এই তুই মিথ্যা বলছিস কেন? মিথ্যা কথা তো ডিএন টেস্ট অন্য জায়গায়, কথা ঠিক না? সঙ্গে সঙ্গে বাদশাহ শামসুদ্দিন তামাশ, বাদশাহ শামসুদ্দিন তামাশ ওই মহিলাটাকে বললেন, ওই কয়েকটি ছেলেকে বললেন যে ঠিক আছে ঠিক আছে, আমি আমার পীরের বিরুদ্ধে বিচার করব, আমি আমার পীরের এগনেস্টে বিচার করব বটে, কিন্তু আমাকে প্রমাণ নিতে হবে, আমাকে 3টে দিন সময় দেওয়া হোক। ও যুবকেরা, ও আমার মিস্ত্রি পাড়ার এলাকার মানুষেরা, ও খারবড় এলাকার মানুষেরা, ও আমার কালীবাড়ি এলাকার মানুষেরা, ও আমার মাতৃভূমির এলাকার মানুষেরা, আল্লাহ পাকের ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ কাছে এই খবরটা চলে গেল। 3 দিন পর বিচার হবে, 3 দিন পর বিচার হবে। কুতুবউদ্দিন কাকি হুজুর আমার, তিনি কেঁদে 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 দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে কাঁদে, এশারের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, মনে মনে পীরকে স্মরণ করে। 3 দিন হেঁটে হেঁটে আমি যেতে যেতে তো সময় লেগে যাবে, 3 দিন আসতে বি সময় লাগবে, 3 দিন এখানে আমার যেন কেউ নেই, আমার এখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার পীর, আমার পীর খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি হুজুর, আমার হুজুর এখনো আল্লাহ বা হায়াতে রেখেছে। আমার খাজা গরিবে নামাজ যদি এই সম্ভব, এই বিচারটা যদি তিনি যদি না করেন, আর বিচার কারো পক্ষে সম্ভব নয়। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে 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 ঘুমিয়ে পড়লেন। তিনি শুয়ে পড়লেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে 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 স্বপ্ন দেখতে পেলেন। কুতুবউদ্দিন কাকি হুজুর স্বপ্ন দেখছে, ওনার পীর খাজা গরিবে নামাজ, ওনার মুর্শিদ খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর স্বপ্ন দেখাচ্ছে, এ বাবা কুতুব, চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, তোমার 2 দিন হয়ে গেছে, তোমার 2 দিন হয়ে গেছে, আর 1 দিন পরে তোমার বিচার হবে। ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমার পীর, আমি তোমার মুর্শিদ, আমি খাজা মাইনুদ্দিন বলে দিলাম, বিচারের দিন আমি মাইনুদ্দিন নিজে হাজির থাকবো। আরো জোরে বলবেন না, আরো জোরে হবে না, নারে তাকবীর। ও খাজার
পাগলেরা, ও খাজা গরিবে নামাজের ভক্তর অনুরক্তের দলেরা, খাজা গরিবে নামাজের ভক্ত হতে গেলে মদ খেলে কিন্তু ভক্ত হওয়া যায় না। খাজা গরিবে নামাজের ভক্ত হতে গেলে সুদ খেলে কিন্তু ভক্ত হওয়া যায় না। আরো কিন্তু আপনার উপরে বদদোয়া পড়বে। কথা ঠিক না ভুল বললাম? ভক্ত দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ ছিলেন, ভক্ত দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ ছিলেন। আজমেরের জমিনেতে গিয়ে তিনি তার কর্মকাণ্ডটা দেখিয়েছিলেন। আওয়াজ এসেছিল, আমার বাংলার পীর মুজাদ্দিদ আবু বকর যা বলছে সত্য কথা। জোরে বলবেন না? খারাপ মানুষগুলো নয়ন ভরে হুজুরকে দেখেছে, নয়ন ভরে দেখেছে যে আজমিরের জমিনে এত বড় ঘটনা ঘটেনি। হুজুর বলছে, খাদেমরা যা করছো ভুল করছো, ঠিক করছো না। তারা বলছে, কোথাকার কে তুমি? এখনো আমরা যখন আজমির শরীফে যাই, এখনো পর্যন্ত ওখানে ফুরফুরার নাম আছে না নাই? এই জোরে বলেন, আছে নাই? বলবেন ফুরফুরা, ফুরফুরা সম্মান করে বাবা যা, তুই তোকে তোকে চাদর নিতে হবে না, তুই যা, তোকে ফুল নিতে হবে না, যা। ওরা জানে হুজুর বলেছিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, যারা ফজুল খরচ করে তারা শয়তানের ভাই। একটা চাদর নিয়ে বারবার হুজুরের মাথা চড়াচ্ছ, সেই চাদর বিক্রি করছো, ফজল খরচ না, একদম চলবে না, একদম চলবে না। এই ফুল চড়ানো, চাদর চড়ানো, এগুলো চলবে না। তারা রেগে গেলেন, হুজুরের উপর চড়াও হতে লাগলেন। বলছে, আমি যা বলছি মিথ্যা কথা, ভুল কথা, শুনবে? নিজ কানে দেখবে না শুনবে? দেখো, চোখ বুঝাও, আমি আবু বকর বলছি, স্বয়ং খাজা গরিবে নামাজ তিনি নিজে বলবে। জোরে বলবেন না? চোখ বুঝাও। মুজাদ্দিদুজ্জামান দাদুজি রহমাতুল্লাহ আলাইহি রওজার কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নামাজ, এ হিন্দেল ওলি, এ হিন্দেল বাদশাহ, এ হিন্দের শাহিনশাহ। উত্তর আসে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। উত্তর আসে না। সবাই বলছে, কি বলে? বাংলার পীর পীর করছে, কই তোমার কিসের আওয়াজ, কিসের জবাব, কিসের উত্তর, কই, কোথায় গেল, কোথায় গেল? হুজুর আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হিন্দের ওলি। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম। এ মুজাদ্দিদুজ্জামান, এ আবু বকর, এই বাংলার পীর আবু বকর, আমি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি তোমার সালামের জবাব দিলাম, আমি তোমার সালামের জবাব দিলাম। এ আবু বকর, প্রথম যখন তুমি সালাম দাও, আমি তখন মদিনা শরীফে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি সালাম দাও, আমি তখন বাগদাদের জমিনে ছিলাম। তৃতীয় যখন সালাম দাও, আমি তোমার সালামে সহ্য করতে না পেরে আমি এখানে এসেছি। আমার রুহুটা তো ইল্লিনে থাকে, আমার রুহুলাটা তো আমার আল্লাহ পাকের দরবারে থাকে। আমার আল্লাহ পাক চাইলে সর্বত্র যেতে পারি, আমি এখানে থাকি না। আবু বকর, ও আবু বকর সিদ্দিকে আকবরের 39তম বংশধর, আমি তোমাকে কথা বলি শোনো, আমি এখানে থাকতে চাই না। এদের অত্যাচারে, এদের ব্যবহার আচার আচরণে, এদের অত্যাচারে আমি খাজা মাইনুদ্দিন, আমি আজমিরে ছিলাম না। তুমি যখন প্রথম সালাম দাও, আমি মদিনা শরীফে ছিলাম। তুমি যখন প্রথম সালাম দাও, আমি মদিনা শরীফে ছিলাম। তুমি দ্বিতীয় যখন সালাম দাও, তখন আমি বাগদাদের জমিনে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দাও, আমার আল্লাহ পাকের হুকুমে আমি এখানে আজমিরের জমিনে হাজির। আজমিরের মানুষেরা, এই আজমিরের বাসিন্দারা যারা যেখানে আছো, খাজা আমার করে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, এইবার চোখটা বন্ধ করো, এইবার চোখটা বন্ধ করো, এইবার চোখটা বন্ধ করো। জীবনে অনেকবার আজমির শরীফে এসেছো, বছরে বছরে এসেছো, মাসে মাসে এসেছো, বহুবার এসেছো। তোমরা জীবনে হুজুরকে চোখে দেখোনি, তোমরা জীবনে হুজুরকে চোখে দেখতেই পারোনি। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আমার পীর ফাতেহ আলী ওসি রহমাতুল্লাহ আলাইহি নসিলাতে আমি আবু বকর বলে দিলাম, তো
তোমরা চোখটা বন্ধ করো। এখনই তোমরা আজমিরের জমিনেতে খাজা হুজুরকে নিজের চোখে, চামড়ার চোখে চোখ বন্ধ করো, তোমরা দেখতে পাবে। আরো জোরে হবে না? নারে তাকবীর! এ বাবা, আজমিরের মানুষেরা, উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা বলেন চোখটা বন্ধ করেছেন, চোখটা বন্ধ হয়েছে, তারা দেখতে পেলেন। হ্যাঁ হ্যাঁ, হুজুর রুহানি হালাতে বলতে লাগলেন, এ আজমিরের মানুষেরা, যারা সমতলে, যারা পাহাড়ে, যারা আশেপাশে, যারা যেখানে আছো, যারা আমাকে শুনতে পাচ্ছ, আবু বকরের কথা যেন শুনোছ, শুনে নাও, শুনে নাও। আজকের যে কথাগুলো বলেছে, আজকের যে কর্মকাণ্ডগুলো করেছে, আমার আবু বকর সত্য এবং সঠিক কথা বলেছে। আরো জোরে হবে না? নারে তাকবীর! ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कम कर, ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। आरो जोरे होबे ना? ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, जहां जलाने ओ दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादा लबों पे लगाने को दिल चाहता है। आरो जोरे बोलें, ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। খাজা হুজুরের ভক্ত, মদ খাও? হ্যাঁ, টুকটাক খাই। খাজা হুজুরকে ভালোবাসো? হ্যাঁ, বিশাল ভালোবাসি। সুদ কিরম খাওয়া হয়? বেশি লেনি, শতকরা 10 টাকা লেই। ভক্ত, খাজা হুজুরকে ভালোবাসো? বিশাল কলজা থেকে ভালোবাসে। মসজিদে যাও? মায়ের সাথে যাই। ঈদের দিন আর বকরার দিন যাই? তাও তো হ্যাঁ যাই, ওরকম টুকটাক। জুমায় যাও? না না। 5 ওয়াক্ত? অত ভুল কাজ করার লোক না। খাজা হুজুরকে ভালোবাসো? বিশাল ভালোবাসে। আব্বা আমাকে ভালোবাসো? আব্বা আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। এই তো মাস 3 হলো আব্বাকে 200 টাকা দিয়েছিল। বউকে কত দিছিস? ও যা হয় সব পকেট থেকে নিয়ে। এই তো খাজা হুজুর ভক্ত। কথা ঠিক না ভুল বলেন? খাজা হুজুরের ভক্ত কাকে বলেন? ভক্ত ডাকলে তিনি হাজির হয়। কথা ঠিক না ভুল? ভক্তকে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ ডেকেছে, খাজা হুজুর উপস্থিত হয়েছে না হয়নি? এই জোরে বলেন। আর আমি নজরুল যদি ডাকি, কে আসবে? হ্যাঁ, ভেড়া আসবে। ভেড়া যে এতক্ষণ তো চিল্লাচ্ছে, দেখি কি বলা, দেখি ঘুরে যেতাম, দেখি এতক্ষণ তো চিল্লাচ্ছে। অত সহজ না। ভক্ত আলাদা, অনুরক্ত আলাদা, মানা আলাদা, অনুকরণ আলাদা, অনুসরণ আলাদা জিনিস, আর ভালোবাসাটা আলাদা জিনিস। কথা ঠিক না ভুল? ফুরফুরাকে মানেন? কোন হুজুরকে মানেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে মানেন তো? শোনেন একটা কথা বলি। 1 তারিখে
হুজুর এই সাইডটা কোথায় একটা জায়গা, আমার জায়গাটার নাম মনে নেই, ওয়াজ করতে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, একজন মহিলা ইমাম সাহেবকে ডাকছে। ইমাম সাহেব শোনেন হুজুর এসছে, হুজুর কাছ থেকে একটু তাবিজ করে নেন আমার ছেলের জন্য, শরীরটা খুব খারাপ, অনেক আশা, হুজুর এসেছে, এই আওলাদে মুজাদ্দেদ জামান আসবে, আপনারা খুশি তো নাকি? হুজুরের জন্য তো বসে আছে। আমি গোনাগার নজরুল কি, কোথাকার নজরুল, কোথাকারকে দুটো আমরা ভাতে দে, কি আমার কি আছে? আমাকে এই জায়গায় বসিয়েছেন শুধু অল্প কিছু কোরআন হাদিস আছে বলেই বসিয়েছেন, কথা ঠিক না ভুল বলেন? আমি শুকরিয়া আদায় করি যে আমার এলাকার মানুষেরা, আমার অযোগ্যতা, আমার অদক্ষতা, আমার অকর্মতা, আমার অদক্ষতা, আমার জ্ঞান কম থাকার পরে এলাকার মানুষ যে আমাকে মানে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কথা ঠিক না ভুল বলেন? প্রত্যেকটা জায়গায় তো কম বেশি থাকি, আমি জানি, যথেষ্ট সম্মান করে আমাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায়, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুকরিয়া আদায় করেই বলছি, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসেই বলি, ভালো যদি না বাসতাম একবারও মদের বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম একবারও সুদের বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম একবারও গাঁজার বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম অবাধ্য বাপমার অবাধ্য সন্তানদের বিরুদ্ধে বলতাম না, ভালো যদি না বাসতাম এই রাঁড়খোরদের বিরুদ্ধে, হাঁড়খোরদের বিরুদ্ধে, জেনাখোরদের বিরুদ্ধে বলতাম না। ভালোবাসেই বলেই কথাটা বলছি, কথা ঠিক না ভুল বলেন? যদি ভালো আপনাদের উপর রাগ থাকতো না, তাহলে আপনাদেরকে বলতাম আমার যা পাচ্ছে করুক, জাহান্নামে যাক। ভালো যদি না বাসতাম, ঘৃণা করতাম, তাহলে বলতাম ওরা দূর হয়ে যাক, জাহান্নামায় যাক, কথা ঠিক না ভুল? ভালোবাসি বলেই মনে হয়, ভালোবাসি বলেই বলি, ভালো না বাসলে বলতাম না, ভালোবাসি বলেই বলি যে আল্লাহ পাক এদেরকে হেদায়েতের নূর দাও, আল্লাহুম্মা আমিন। কোন মানুষ যদি নিজেকে হেদায়েত না করে, কোন নবী পর্যন্ত হেদায়েত করতে পারবে না। আমি তো কোথাকার নজরুল। নিয়ত করবেন আজকের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব, আমার আল্লাহ আপনার ফজরে ঘুম ভাঙিয়ে দেবেন। নিয়ত করবেন আমার আব্বা হসপিটালে ভর্তি আছে, আপনার ঘুম ভেঙে যাবে। নিয়ত করবেন যে পুকুরে একটু চুরি করলেই হতো, পানিটা কমে গেছে, তো দেখবেন ঠিক রাত 3টের দিকে ঘুম ভেঙে গেছে, কথা ঠিক না ভুল বলেন? নিয়ত, হ্যাঁ নিয়ত, ইন্নী আমালু বিন্নিয়াত, নিয়ত করবেন তো ডাকলে আল্লাহ সাড়া দেয়। চলতে হবে সে। হুজুরকে কেমন ভালোবাসছে দেখেন, হুজুর ওয়াজ করছে, ওয়াজ করা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব বলছে হুজুর এখানকার একটা বাচ্চার খুব শরীর খারাপ, তো আপনাকে একটা তাবিজ করে দিতে হবে হুজুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, একটা কাগজ আর একটা কলম নিয়ে এসো তো বাবা, তাবিজ করে দিই। এটা কাগজ আর একটা কলম নিয়ে এসো। ইমাম সাহেব আশেপাশে দেখছো কোথাও নেই, তাড়াতাড়ি মসজিদের মেম্বার থেকে একটা কাগজ আর কলম নিয়ে এসে বলছে হুজুর তাবিজ লিখে দেন, হুজুর দেন, হুজুর দেন। ওই বাচ্চাটির মা খুব বলছে হুজুর দেন। হুজুর কয়েকবার লিখেছে, লিখে বলছে কাগজটা কোথাকার কাগজ, এ কাগজ কোথাকার? বলছে এই কাগজটা হুজুর ওই মসজিদের মেম্বার রাখা ছিল, নিয়ে এসছি। হুজুর রেগে গেলেন, লাল হয়ে গেলেন, রেগে গেলেন, লাল হয়ে গেলেন। এই বাবা ইমাম সাহেব, ও বাবা ইমাম সাহেব, তুমি আজকে আমাকে কি করলে বাবা? মসজিদের কাগজটা নিয়ে তুমি কেন আমাকে তাবিজ লেখার জন্য দিয়েছ? মসজিদের কাগজটা কি তাবিজ লেখার জন্য? মসজিদের কাগজটা কি তাবিজ লেখার জন্য? ও বাবা ইমাম সাহেব, খবরদার খবরদার, মসজিদের কাগজ নিয়ে, মসজিদের কলম নিয়ে আমাকে দিয়েছ কেন? এই নাও নাও নাও, যতটুকু লিখেছি এই টাকাটা নাও, কাগজ কিনে নেবে, কলম কিনে নেবে। মসজিদের কাগজ নিয়ে কলম নিয়ে আমি আবু বাকার উল্লাহ, আমি তাবিজ লিখতে পারি না। মসজিদের মানে কার মাল? আল্লাহর মাল। ঝেড়ে দিচ্ছ, খবর আছে। ও ভাই, খুব মসজিদের পাকার তলায় সারাদিন বসে 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 গল্প গুজব করছো, ওই বিলটা দিয়ে দিও, সমস্যা নেই, বিলটা তুমি দিও। মসজিদের টাকা যারা যারা খেয়েছে ধ্বংস হয়েছে, কথা ঠিক না ভুল বললাম? মসজিদ মাদ্রাসার টাকা যারা খাবে ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, কেউ রুখতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা রুখতে পারবে না। আপনি ভাবছেন কেন অমুক জন হজম করলে, যত সহজ না, দাঁড়ান। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, রাসূল বলছেন আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনের জন্য তো জান্নাত স্বরূপ, যা ইচ্ছা তাই করবে, কিন্তু 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 মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত।
ওর ইমানটা শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মরবে আর যাবে সিজ্জিনে, জাহান্নামে যাবে। ফারিস্তারা বলবে ওকেই তো খুঁজছিলাম, কবর বলবে ওকেই তো ডাকছিলাম, ঢোকা উপরে বাঁশ আর নিচে মাটি, ওইভাবে চলবে। বিপদ। সারা জীবন আমরা কেউ বাঁচবো না। সারা জীবন বাঁচবো? সারা জীবন বাঁচবো না। ও আমার সোনামানিকেরা, ও আমার আব্বা জানেরা, যুবকেরা, জোয়ানেরা, যে কথাটা বলতে যাচ্ছিলাম বাপ, দিন এমন একটা জিনিস, ইলম এমন একটা জিনিস, আপনি বলেন আজকের যে আপনারা এখানে বসে 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 আপনারা যেই জায়গায় শিখছেন, এটা আপনাদের খারাপ লাগছে না ভালো? যদি বলেন ভালো লাগছে, কারণ শিক্ষার তৃষ্ণা আছে, আপনাদের শেখার তৃষ্ণা আছে। আর শিক্ষা এমন একটা জিনিস, আপনি যত শিখবেন তত মজা লাগবে। জোরে বলবেন না? সবচেয়ে বেশি যে হাদিস রাওয়ায়াত করেছে সাহাবীর নাম কি বলেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর। তিনি সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত করেছে। হুজুর বলছে, বাবা আবু বকর, আমার হুরায়রা, তুমি এত হাদিস কি করে মুখস্থ রাখো? বলছে হুজুর, অন্যান্য ভাইরা যখন মাঠে মাঠে কাজ করতে যায়, কেউ বা মদিনার বাজারে বাজারে যায়, কেউ বা মদিনার গ্রামে গ্রামে যায়, কেউ বা ওখানে সেখানে যাও, কেউ বা অন্যান্য ব্যস্ত থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুরায়রা আপনার কথাটা শোনার জন্য আমি চাতকর না ব্যস্ত থাকি। খিদে পিঠে খেদে পেটে এমন করে এই পেটে খিদে থাকে, তারপরেও পেটে খিদে থাকে, তারপরেও আমি চুপটি করে বসে থাকি আপনার জবান থেকে আমি হাদিস শুনবো বলে। শেখার মানসিকতা রাখবে। দুই একটা লোক আছে দেখবেন সারা জীবন নামাজ পড়ছে। ও কাকা, আত্মায় তো বড় দেখি, আত্মায় তো GPS signal আত্মায় lost. তোর ছিল সালাফিল হাদাস, আমি জানি কত নামাজ পড়ছো, না 30 বছর, তুমি আত্তাহিয়াত জানো না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাইয়্যিবাতু জানো না? এইটুকুনি শিখেছি, বাস্তব বলছি। আমরা ওমরা হজে গেছি, আমার ভাই আছে, জামাত আলী সাহেব হুজুর, আমি আছি, আমরা অনেকেই আছি, বুঝলেন। একটা বয়স্ক লোক, জায়গার নাম বললে আপনারা বলতে পারবেন, তা যাচ্ছি আমরা মসজিদে আয়েশা ইহরাম বাঁধার জন্য, উনি বি আছে বয়স্ক লোক। তাকে জামাত আলী সাহেব বলছে ওই তকবীরটা পড়ো, আমাকে বলছে হাফিজ পড়ে দাও তো। তাই বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে যাবি। তাই যে কাকা তুমি বলো, ধর বাবা আমি জানি। জামাত আলী সাহেব বলছে তা তুমি জানো না, তুমি হজ করতে এসে তুমি জানো না, শিখোনি? না আমি শিখিনি। বাট তুমি কি জেনে গেছো তাহলে? আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে শিখবে। ঘরে গিয়ে শিখবে, ঘরে গিয়ে শিখবে, এই তো অবস্থা। রুচির দুর্ভিক্ষ দেখেন, শেখার মানসিকতা নেই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে শিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে একটা চোরের কাছ থেকে শিখে। চোর বলবো কথাটা, বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন নাকি? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের মাল সব রেখেছে, বলছে বাবা আবু হুরায়রা সব মালগুলো সব লক্ষ্য রাখবে, গুছিয়ে রাখবে, হেফাজতে রাখবে। ঠিক আছে হুজুর। রাত্রির বেলা এক চোর এসে মাল চুরি করতে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঝটকা ধরেছে, এই কি হলো এটা? বলছে ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি খুব গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চাগুলো খাওয়া হয় না, আমি খুব অসুবিধায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, বাধ্য হয়ে চুরি করতে এসেছি, আমাকে যেন কিছু বলো না, যা আর কোনোদিন চুরি করতে আসবি না। ঠিক আছে। সকাল হয়ে গেল, ও আমার যুবকেরা, ও আমার আল্লাহ পাকের বান্দারা, হুজুর সকাল হয়ে গেছে। হুজুর সকালবেলা আমার রাসূলুল্লাহর দরবারে নববীতে গেলেন। সকালবেলা যখন রাসূলের দরবারে গেলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, রাতের বেলা চোর ধরলে, আবার সেই চোরকে ছেড়ে দিলে। হুজুর অবাক হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ কি করে জানলো আমি চোর ধরেছি, সেই চোরকে ছেড়ে দিয়েছি? আমার হুজুর কি করে জানলো আমি চোর ধরেছি, সেই চোরকে ছেড়ে দিয়েছি? হুজুর আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুচকি হেসে বললেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ, আমি জানি, আমি সামনে যতটা দেখি আমার আল্লাহ পাক পিছনে ততটা দেখা।
এ বাবা আবু হুরায়রা শোনো শোনো বাবা, ও বাবা আবু হুরায়রা শোনো শোনো বাবা, শোনো শোনো বাবা, তুমি যে চোরকে ছেড়ে দিয়েছো, তুমি যে চোরকে ছেড়ে দিয়েছো, তুমি জানো কি ওই চোর কিন্তু আবার চুরি করতে আসবে। তো রসুল যখন বলেছে মিথ্যা হবে কি? জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, হুজুর আমার চুরি করতে আসবে বলছে। হ্যাঁ। হুজুর দরবার থেকে চলে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ঘুম ধরে না, হুজুর বলেছে আবার চোর চুরি করতে আসবে, হুজুরের ঘুম আসছে না। হঠাৎ মাত্র দেখা গেল গভীর রাত্রে, নিশিবি রাত্রে ওই চোর আবার টুক 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 করে ওই গুদামের ভিতরে চুরি করতে এসছে, জাকাতের মাল চুরি করতে এসছে। হুজুর গিয়ে ঘাপ করে ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু